ব্যবহার করা বেশি ভালো নাকি থুতু? আমার সব সময় ভেজা থাকে, তাই কোনোটারই দরকার হয় না। বুঝলাম। अच्छा Welcome to my channel. হাই বন্ধুরা, কি অবস্থা সবার? অস্থির বাঙালি অস্থির সব কর্মকাণ্ড নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক না হেসে থাকতেই পারবেন না। এই জন্যই এদেরকে অস্থির বলা হয়। अच्छा এই ম্যাডাম কত সুন্দর করে তার শরবতগুলো নাড়াচ্ছে, না মানে নাড়ছে। এই দেখো বন্ধুরা, আজকে দুপুর 12:30টার সময় চলে এসেছি পাতিলেবুর শরবত বানাতে। তো যাই হোক, কড়াটা ভীষণ শুকাচ্ছিল আর ভীষণ গরম পড়েছে। এই সময় পাতিলেবুর শরবত থেকে রাগ করলা কিন্তু শরীরটাও ভালো থাকবে, গলাটাও ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখন পাতিলেবুর শরবতটা করে নিয়েছি, এবার আমি খাবো। তার জন্য টাটা। ম্যাডাম আর একটু উপরে তুললে তো সদরঘাট পর্যন্ত দেখা যাইতো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। অনেকদিন পর আমি হাতে আর পায়ে মেহেন্দি আরে ভয় পেও না, হাত করেছি পায়ে মেহেন্দি করেছি। এখন আমার শুট অলমোস্ট ফিনিশ। এই দেখো পায়ে হাফ প্যান্ট। তো আমি এখন চেঞ্জ করবো, তার আগে তোমাদেরকে মেহেন্দিতে দেখা। এই জন্যই বলে সব সময় বেশি বুঝতে নেই। আরে আপনি আমাকে কল করবেন না, আমি আপনাকে বললাম তো আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার একটা সংসার আছে। আপনি আমাকে কল করবেন না, আমি জানি আমার জীবন কিভাবে চালাতে হবে। আপনার পরামর্শ আমার কোনো। এই আপনি কে? ও তখন থেকে বলছে আপনি কানে শুনতে পারেন না, কিসের জন্য বারবার ফোন করছেন? আর যদি দিতে পারেন এই ফোনের জন্য ফোন না আসে, মনে থাকে ছিল। রাখো। কে ছিল ফোনে? তোমার এক্স? না, তোমার মা। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ম্যাডাম কি পরে নেই। বলো তো আমি কি পড়িনি? যে সঠিক উত্তর দেবে তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। বাইগান। এই ঝটপট করে কমেন্ট করে বলতে আমি কি পড়ি। জানি বলতে পারবে না, তাও চেষ্টা তো করতে। বেবি তুমি আমার চা, তুমি আমার তারা। হ্যাঁ বোকাচোদা, আর আকাশে যেগুলো আছে সেগুলো তোমার দাদুর বাড়ি। এই দাদি এই বয়সে যে কথা বলছে, দাদি যৌবনকালে কি অবস্থায় ছিল? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ। খুশি হয়েছে তো তুমি আমার মনটা ভেঙে? তুইও তো খুশি হয়েছিলি ওর বোতলের ফিলটা খুলে। নিজের দোষে যখন নিজে ফান্দে পড়ে। দিন দিন তুমি চিকন হয়ে যাচ্ছ, আমি মোটা হয়ে যাচ্ছি। মোটা হবে সব আমার টিসি টিসি খাচ্ছ। কথা কি ক্লিয়ার? আমি তো মানা করি, তুমি তো চুষাও। আমার বন্ধু যে কারণে এখন পর্যন্ত সিঙ্গেল রয়ে গেছে। কিছু হবে না বলতে বলতে ভরাট করে ঢুকিয়ে দিল। এর মানে কি বলতো? ঠাকুমা ইনজেকশন। এই জন্য ছোড়ে বাচ্চা তুই সিঙ্গেল। বন্ধুরা তোমরা কি জানো একটা ছেলে আর ইঁদুরের মধ্যে মিল কোথায়? আচ্ছা একটা কথা বলতো, একটা ছেলে আর ইঁদুরের মধ্যে কি মিল থাকে? দুটোই গর্তের পেছনে দৌড়ায়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। अच्छा কোচি জিনিসটাই আলাদা। ओ गॉड, एक बार दिला दे। রাগ করলা প্যারি সমাজ গই। এইরকম অদ্ভুত আওয়াজ কে কে শুনেছেন আপনার স্ত্রীর কাছ থেকে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। রাগ করলা আওয়াজটা কেমন অদ্ভুত শোনালো। কথাটা কিন্তু সত্যি ছিল। আচ্ছা বেবি, ডেলিভারিতে সবসময় ছেলেরাই কেন আসে, মেয়েরা কেন আসে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ মেয়েরা একটা ডেলিভারি করতে 9 মাস লাগিয়ে দেয়। এটা আপনার কোন লুচ্চা বন্ধু হতে পারে? বেবি আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। যেটা দেওয়ার দরকার সেটা তো দিচ্ছ না। ভাট বকছো, জীবন দিতে পারি, এই দিতে পারি, ওই দিতে পারি। আচ্ছা রুমকি, পোদ বাড়ানে চন্দ্রবিন্দু কেন থাকে? কারণ পোদ মারা গেছে তো তাই। কাকিমা বেশি বুঝতে গিয়ে ধরা খেয়ে গেল। ও কাকিমা, কাকিমা আমার বোন না নতুন একটা ব্যবসা খুলেছে, এ নাও মিষ্টি খাও।
কথা কি ক্লিয়ার? তোর বরের ব্যবসার প্রথম কাস্টমার আমি হব, অনেক উন্নতি করুক তোর বর। তা কিসের ব্যবসা করেছে তোর বর? আর কি কাকিমা, আমার বর মরার খাটের ব্যবসা করছে। সত্যি কি এই কথাটা ছেলেদের জন্য? আচ্ছা ছেলেদের ব্যাপারে একটা সত্যি কথা তুই বলতো। বলবো? হ্যাঁ বল, আজকে বলেই দে। লাঠিতে দম না থাকলে তার গরুর দুধ অন্য কেউ বের করেই নেবে। ভোটের প্রার্থী যখন ভোটারের কথা শুনে বিপদে পড়ে যায়, তুমি তো ভালো পথ পাকা মহিলা, এবার ভোট চাইতে এসে ভোট তোমার মতই ভরে দেবো। আরে মেম্বার দিদি, তুমি তো জানো ওর বাড়ি 20টা ভোট আছে, তা ওকে ডাকালে কেন? তুমি তো জানো আজকে কেন রোদ হয়েছে বলে কিনা আমার বাচ্চা কাচ্চা বাড়িতে থাকতে পারছে না, রোদটা একটু কমিয়ে দাও। এই জন্যই অনেকে বলে দিনের বেলা স্বপ্ন দেখতে নাই। তার বাচ্চা স্বপ্ন দেখছিস? কিসের স্বপ্ন দেখছিস? স্বপ্ন তোরে দেখাচ্ছি, কাজে যাবি কখন? বাইরের গরমের থেকে ভিতরে গরমই তো ভালো। কি রোদ, পুরো ভিতর থেকে ঘামে ভিজে গেলাম। তোকে তো বললাম বাইরে ঘামে ভেজার থেকে ভালো ঘরে গিয়ে ঘামে ভেজিস। চলো কাকিমা উচিত কথাই বলেছে। হ্যাঁ সোনা, আমি জানি এই পৃথিবীটা শুধু তোমার আর আমার। আরে মাগি, আমরা কি পৃথিবীতে ভাড়া থাকি? ডিপ্রেশন। আচ্ছা। দুঃখ দিলে, কষ্ট দিলে, মনটা তো দিলে না। করতে দিয়েছি এটা ভেবেই খুশি থাক। রাগ করলা? বৌদি ভালোভাবেই জানে গাড়ির ক্ষমতা কত দূর। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু রাস্তা শেষ হবে। অতি চালাকের গলায় দড়ি। গার্লফ্রেন্ডকে বাড়িতে এনে বাবার সামনে যখন মা বানিয়ে ফেলে। দেখো এটাই আমার বাড়ি, বলতে পারছি না বাবা মানবে নাকি। তুমি এক কাজ করো, এখানে দাঁড়াও, আমি বাবাকে ডেকে আনছি। তুমি বলবা আমি খুব গরিব, তাহলে যদি বাবা মেনে নেয়। আচ্ছা। বাবা তোমাকে না বাইরে একটা মেয়ে ডাকছে। আচ্ছা ঠিক আছে, চল দেখছি, চল। ঠিক আছে বাবা। বাবা আমি খুব গরিব, আমার খাবার কিচ্ছু নেই। আপনি আপনার ঘরে আমাকে কাজের লোক হিসেবে রেখে দিন, আমি আপনার অনেক কৃতজ্ঞ থাকবো। আমার এই দুনিয়াতে কেউ নেই। আমার যখন এই পৃথিবীতে কেউ নেই, তাহলে তুমি কাজের লোক হিসেবে থাকবা কেন? তোমাকে আমি আমার নিজের করে নেবো, তুমি আমার ঘরে বউ হয়ে থাকবে। বাবু আচ্ছা, বউ বানাতে নিয়ে এসে মা বানিয়ে দিয়েছে। এই কাকিমার সুখ শান্তিতে সব চলে গেল এই ভোট এসে। বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং বাকি ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাল ভোট ভোট করে আমার সুখ শান্তি সব চলে গেল। ঠাকুমা, কি হয়েছে বল? তোমার আবার সুখ শান্তি কি কারণের জন্য চলে গেল? তোর দাদু মদ খেয়ে রোজ আমার কাছে এসে আমাকে ভালোবাসে। হ্যাঁ, এ তো খুব ভালো কথা। তাহলে তোমার সুখ শান্তি আবার নষ্ট হলো কিভাবে? ভোটের জন্য তো মদের দোকান গাড় মারা গেছে। ডিপ্রেশন। কিন্তু মদের দোকানের সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক আছে রে, তোর দাদু মদও খেতে পারছে না আর কুরকুরানি বাইও উঠছে না। পুরুষের অতিরিক্ত ভালোবাসা নারীকে এক বাচ্চার মা বানিয়ে দেয়।